আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 31শে ডিসেম্বর বাংলাদেশে নতুন করে আবার কি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন গতকাল থেকে ফেসবুকে সমন্বয়ক সহ অনেক ছাত্র দলের নেতারা এবং ছাত্র সমন্বয়করা তাদের ভেরিফাইড ফেসবুক পেজে নানা রকম স্লোগান দিচ্ছে। অনেকেই লিখছেন যে 36শে জুলাই এসে মিলিত হোক 31শে ডিসেম্বর। আবার অনেকে লিখছে দেখা হবে 31শে ডিসেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। আবার অনেকে লিখছেন কমরেডস নাও আর নেভার। তাহলে 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে ঢাকার শহীদ মিনারে কি হতে যাচ্ছে, এরকম কিন্তু অস্পষ্টকাতর অনেক স্লোগান আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি। প্রিয় দর্শক, গণমাধ্যম কর্মীদেরও নানা রকম মন্তব্য এবং তাদের নিউজ। প্রিয় দর্শক, এ প্রসঙ্গে বেশ কয়েকটি কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আগামী 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা পাঠ করবেন তারা। সেদিন সব দলমত মানুষের শহীদ মিনারে হাজির হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা। সংশ্লিষ্টরা জানান, ঘোষণাপত্র পাঠের দিন শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 জন সমন্বয়ক সহ সমন্বয়ক শপথ নেবেন। এছাড়া সেকেন্ড রিপাবলিকের দাবিও তোলা হবে। ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ আইনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই গণ অভ্যুত্থানের স্বীকৃতি চাওয়া হবে এবং আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি আদায় করা হবে। ছাত্রনেতারা জানান, অভ্যুত্থানের স্পিরিট ও জন আকাঙ্ক্ষার দালিলিক রূপ হিসেবে এই ঘোষণাপত্র তৈরি করা হয়েছে। এর মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের যে চেতনা, সেটিকে বাস্তবায়ন করার কথা ভাবছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী আমল থেকে কেন জুলাই বিপ্লবের রূপ নিল, কিভাবে নিল, 9 দফা থেকে 1 দফায় আমাদের কেন আসতে হলো, ছাত্র জনতার আকাঙ্ক্ষা কী রূপ ছিল, এসব বিষয় নিয়ে জুলাই বিপ্লবের ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ঐতিহাসিক ব্রিটিশ সময় থেকে বর্তমান সময়ে সব ইতিহাস আসবে এবং এতে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান অন্তর্ভুক্ত হবে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বিবিসিকে বলেন, জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল, সেটা 24 এর মধ্যেই পূর্ণাঙ্গ করা হবে। আনুষ্ঠানিকভাবে সেই কাজ ঘোষণা দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর আগে গত শনিবার সন্ধ্যার পর শনিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ও বর্তমান জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন, 31শে ডিসেম্বর শহীদ মিনার বিকেল 3টায়, এখনই সময় বাংলাদেশের জন্য। পাশাপাশি সময়ে 2টি পোস্টে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ। প্রথম পোস্টে লিখেন, কমরেডস 31 ডিসেম্বর নাও আর নেভার। এরপর আরেকটি স্ট্যাটাসে তিনি লেখেন, প্রোক্লেমেশন অব জুলাই রেভুলেশন 31 ডিসেম্বর শহীদ মিনার বিকেল 3টায়। উপদেষ্টা আসিফ মাহমুদ একই সময়ে ফেসবুক এক পোস্টে লেখেন, 31শে ডিসেম্বর শহীদ মিনার, 36শে জুলাই এসে মিলিত হোক 31শে ডিসেম্বরে। প্রায় একই সময়ে 31 ডিসেম্বর নাও আর নেভার এমন কথা লেখেন, ফেসবুক পোস্ট দিয়ে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারাও। তাদের একের পর এক পোস্টে বিষয়টি নিয়ে দেশব্যাপী ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে কি হতে যাচ্ছে 31শে ডিসেম্বর? পরে রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একাধিক পোস্ট দিয়ে জানানো হয়, আগামী 31শে ডিসেম্বর বিকেল 3টায় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে।